ত্রিপুরায় ফের বিদ্যুৎ দপ্তরে চরম গাফিলতির কারণে ঘটল ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার রাত প্রায় 9টা নাগাদ তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাটে তুইকর্মা এলাকায় বিদ্যুতের ছোবলে গুরুতর জখম হলেন দুই যুবক। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অপরজন বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে খবর, আহত দুই যুবক সেন্টু দেববর্মা এবং বিশ্বজিৎ দেববর্মা এদিন চাকমাঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তুইকর্মা এলাকায় রাস্তার ধারে থাকা এক বেপরোয়া বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। ঘটনার সময় ট্রান্সফরমারের চারপাশে জল জমেছিল। সেই অবস্থাতে দুই যুবক হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের প্রবাহে আটকা পড়ে চিৎকার করতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন কোনো রকমের সংস্পর্শ থেকে নিজেকে সরিয়ে ফেলতে সক্ষম হন। অপরজনকে এক পথচারী বাঁশ দিয়ে আঘাত করে বিদ্যুতের ছোবল থেকে মুক্ত করেন। সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা দুজনকে উদ্ধার করে প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসা চলছে। তবে সেন্টু দেববর্মার অবস্থা সংকটজনক হওয়ায় তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটা ব্রাশ বসাইছে তাহলে মা দুজন লাগিয়ে রয়েছে তাহলে বাস দিয়ে বাড়ি দিছে একজন ওই তাহলে আমার ছেলে এটা উড়ে গেছে গা তাহলে ইটারে সোসাইটি বাস দিয়ে সোসাইটি আর কি বাড়ি দিয়ে একটা দুই তো ক্লাসে দিয়ে দিতে দিয়ে কি নাম তারা? সেন্টোস আর বিশ্বজিৎ দেববর্মা। কোনানে বাড়ি? চাকমা চাকমালা তুই মধু। বয়স কত হইব তারা? তো 28 30 সেন্টোস 30 আর আমার ছেলে 28। তারা কি করতে আসলে এদিকে? এমনি ঘুরতে গেছে আর কি। তো কি তা এখানে কি গ্যাং আছে? গ্যাং একদম রাস্তা লাগাই একদম রুটের রাস্তা লাগাই এটা ব্যারিকেড দেওয়া না আসলো নি? এমনি খোলা খোলা একদম খোলা ও তো লাগ আবার বাস দিয়ে হচ্ছে জাপারিং আছে না কারণ জাপারিং এটা দিয়ে লাগাই না ইট দিয়া কারেন্ট ডিপার্টমেন্ট শুধু করে না এটা কমপ্লেন দিছি নি? অনেক কমপ্লেন দিচ্ছে কারেন্ট ডিপার্টমেন্ট জানা। প্রসঙ্গত, তেলিয়ামুড়া মহকুমা এলাকায় এর আগেও একাধিকবার বিদ্যুতের তার ছিঁড়ে ট্রান্সফরমারে অসতর্ক অবস্থানের কারণে দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, আধুনিকীকরণ, উন্নয়ন এসব কথা বলার কোনো মানেই হয় না যদি সাধারণ মানুষের প্রাণ নিরাপদ না থাকে। বিদ্যুৎ দপ্তরের উদাসীনতায় সাধারণ মানুষকে বারবার জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।